শেখ হাসিনার একটা পোলা আছে না, যাকে মানসিক প্রতিবন্ধী বলা হয়, তো সে পোলা নতুন করে ঘোষণা দিছে যে সে দেশে আসবে যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তো গত 15-16 বছর তো দেশে কোনো গণতন্ত্র ছিল না কাকা। তখন আপনি কথা বলেন নাই কেন? তখন আপনি আপনার মারে বলেন নাই কেন যে মা তুমি যেগুলো করতেছো এগুলো কিন্তু ঠিক না? আপনি তো গত ইলেকশনের আগেও হচ্ছে উকি মেরে চলে গেছিলেন না? গত ইলেকশনে উনি দেশে আসতে পারে নাই, ওনার সম্পত্তি নিয়ে তখন টানাপোড়েন চলতেছিল, আমেরিকা ওনার বিরুদ্ধে কি কি অ্যাকশন বলে নিছে। তো উনি মনে হয় আসে না, একটু করে মনে হয় চেহারা দেখায় চলে গেছিল না কি, আমার অত মনে নাই। আসলে একটা দেশে এত খেলা চলে যে কোনটা রেখে আসলে কোনটার কথা বলবো। এই যে সজীব ওয়াজেদ জয়, এর কি বাংলাদেশের একটা মেম্বার হওয়ারও যোগ্যতা আছে? আপনি খালি এটা বলেন। একটা মেম্বার দূরে থাক, মানে 10-15 জন মানুষকে লিডারশিপ দেওয়ার কোয়ালিটি এর ভিতরে আছে? এ তো কথাই বলতে পারে না, এ বলে 5,500। এ হচ্ছে বাংলায় কথাই বলতে পারে না, এ মনে হয় ইংলিশে কথা বলতে পারে। হ্যাঁ, দেখলাম ইদানিং সে ভারতীয় চ্যানেলে বাংলাদেশকে নিয়ে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। বাংলাদেশকে যত তুচ্ছ ছোটোভাবে রিপ্রেজেন্ট করা যায় ততই সে করছে, এবং সে বলতেছে যে বাংলাদেশের মানুষ কেমন থাকবে এটা আর আমার পরিবারের দেখার বিষয় না, আমরা এটা নিয়ে আর ভাবছি না, আপনারা দেখেন এটা, আমরা কেন এটা নিয়ে ভাববো। এই মানুষ যে এই কথা বলে, এবং যার মানে মা, যার উপরে ডিপেন্ড করে বাংলাদেশের অনেক যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ সবাই ডিপেন্ড করে হচ্ছে রাজনীতি করছে এবং অন্যায় অপকর্ম করছে, তারা খুব ভালোভাবেই জানতো যে শেখ হাসিনার আমল চলে গেলে তাদের কি পরিণতি হবে। এবং তারা কিন্তু বিভিন্ন সভা বক্তৃতায় বলছিল যে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে এত লক্ষ মানুষ মারা যাবে। তো সেই রকম মানে হাসিনা তো জানে সে কি কি অন্যায় অপকর্ম করছে। সে আগের দিন পর্যন্ত তার মন্ত্রীদেরকে বলছে যে আমি যদি পদত্যাগ করি, আমি যে প্লেনে উঠবো আপনারাও সেই প্লেনেই উঠবেন, আপনাদেরকে ছাড়া আমি যাব না। সেই মহিলাকে বারবার হচ্ছে ছাত্র জনতা সুযোগ দিচ্ছে যে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আপনি এই আমাদের 9 দফা মেনে নেন। উনি একটা দফাও মেনে নেয় নাই। উনি 5ই আগস্টের আগে 4ই আগস্ট যে ভাষণ দিল, 4ই আগস্ট না যেন 3ই আগস্ট একটা ভাষণ দিল, উনি সেখানেও বলতেছে যে পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দেখাইছে। তার মানে উনি তখনও পুলিশের সাফাই গেয়েই যাচ্ছিল। উনি বলতেছে যে উনি মানে 4 তারিখের যে ঘটনা, প্রত্যেকটা টিভিতে কি তখন শিরোনাম গেছিল, ব্রেকিং নিউজ কি গেছিল মনে আছে? যে যারা সংঘর্ষ করতেছে তারা হচ্ছে জঙ্গি সন্ত্রাসী, এদেরকে দেশবাসী এদেরকে দমনের জন্য শক্ত হাতে এগিয়ে আসুন, এদেরকে কঠোরভাবে দমন করুন। মানে কি উনি এগুলো আরও চাচ্ছিল। দেশের মানুষের ভিতরে উনি দাঙ্গা বাঁধায়ে দূর থেকে মজা নিচ্ছিল। কিভাবে একজন শাসক এরকম হইতে পারে আমার এখনো মাথায় আসে না। ওনারা আবারও রাজনীতিতে যোগ দেওয়ার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। আমি জানি শেখ হাসিনার মাথায় যে কুবুদ্ধি, সে হচ্ছে কামড় দিবেই, মানে যা করা হয়েছে সে টুডে আর টুমোরো কামড় দিবে। এখন তার ব্যাপারে যদি বাংলাদেশের মানুষ নম্রতা, ভদ্রতা, তারপরে হচ্ছে উদারতা দেখায়, যেটা একসময় জিয়াউর রহমান দেখাইছিল, খালেদা জিয়া দেখাইছিল, যে কারণে বাংলাদেশের মানুষকে এই পরিমাণ ভুগতে হয়েছে। এখন যদি নতুন কোনো সরকার আসে, তারা যদি শিক্ষা না নেয় এবং এদেরকে যদি আবারও সুযোগ দেয়, তাহলে আমি জানি না যে দেশের কয়টা মানুষ আসলে বাঁচতে পারবে। কারণ আমরা যারা ফেসবুকে, যেমন আমার নিজের ফেসবুক আইডিতে কালকে আমাকে একজন বলল যে ঠিক আছে দোয়া করি আপনি বেঁচে থাকেন, দেখা হবে। এই কথাটার মানে কি? আমি খালি জানতে চাই এই কথাটার মানে কি। তো তারপরে হচ্ছে দেখেন, আমি তো অপু বিশ্বাসের নামে কি বলছি, আমার নামে হচ্ছে ডিবিতে গিয়ে মামলা একটা ঠুকে দিল। তো এই যে মানুষের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। আমরা এই অপু বিশ্বাস, বুবলি, এইসব শাকিব খান, এসব ফালতু টপিকে এতদিন কেন কথা বলছি? কারণ আমাদের যে মেইন ইস্যুগুলো, এগুলো নিয়ে তো আমরা কথা বলতে পারতাম না, আমাদের তো সেই ফ্রিডমটা ছিল না। এই জন্য সমস্ত আজাইরা টপিক নিয়ে আমরা কথা বলতাম। এখন আমাদের ফ্রিডম আছে, আমরা এখন কথা বলতেছি যেগুলো নিয়ে কথা বলা উচিত। আমাদেরকে তো এই কথাগুলো বলতে আবারও দেওয়া হবে না। তো বাংলাদেশের মানুষের যদি মিনিমাম শিক্ষা থাকে, বাংলাদেশের মানুষ এই রিসেন্টলি আয়নাঘর দেখছে, বাংলাদেশের মানুষের যদি সত্যি আওয়ামী লীগের প্রতি একটু দরদ থেকে থাকে এখনও, আমি বলবো যে আপনারা আবু সাইদের ভিডিওগুলো দেখেন, মুগ্ধর ভিডিওগুলো দেখেন। ছাদে একটা ছেলে পলাই ছিল, সেই ছেলেকে কিভাবে গুলি করছে সেই ভিডিওগুলো আপনারা দেখেন। একটা আহত মানুষকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল, সে অলরেডি আহত, তাকে পুলিশ গুলি করে মেরে ফেলছে, ওই ভিডিওগুলো আপনারা দেখেন। আপনাদের তো মেমোরি মনে হয় খুব শর্ট মেমোরি, আপনারা মনে হয় খুব ভুলে যান। এইগুলা আমি আর নিতে পারতেছি না। মানে এখনো সজীব ওয়াজেদ জয় আশা করে যে সে দেশে আসবে। ঠিক আছে, সে দেশে আসুক, খুব ভালো কথা, সে দেশে আসুক।
বাংলাদেশের মানুষ যেভাবে জাগছে, বাংলাদেশের মানুষের এই নীতি নৈতিকতা যদি ঠিক থাকে, তাহলে দেখবো আওয়ামী লীগ কীভাবে আবারও ক্ষমতায় আসে। আর সজীব ওয়াজেদ জয় অনেক অনেক হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে। তার পেশাটা কি, সে কি পেশায় নিয়োজিত, আমি তো সেটা আদৌ জানি না। তার মেয়ে না হয় বুঝলাম একটা পেশায় নিয়োজিত, কিন্তু সে কি পেশায় নিয়োজিত? তার যে খালাতো বোন টিউলিপ, সে না হয় এমপি হিসেবে নিয়োজিত আছে, তার পেশাটা কি সেটা তো আমরা এখনও জানি না। সে তো কথাই বলতে পারে না। সে কিনা আওয়ামী লীগের, আমার কথা হচ্ছে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাক। আওয়ামী লীগ যেভাবে জামাতে ইসলামকে বিলুপ্ত করেছে, যে আইনের মাধ্যমে, যে ধারার মাধ্যমে, আওয়ামী লীগের মতো জেনোসাইডে লিপ্ত এরকম একটা দল শাপলা চত্বরে জেনোসাইড চালাইছে। যখন সাইদি হুজুরকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল, জেলে নেওয়া হয়েছিল, তখন বাংলাদেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসছিল, নির্বিচারে গুলি করছিল। 3 দিনে 100-র বেশি মানুষ মারা গেছিল। আমরা কি সেগুলো ভুলে গেছি? জামাতকে পুরা নির্মূল করে দিছে, বিএনপিকে পুরা নির্মূল করে দিছে। মানে গণহত্যার পর গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, আপনারা কোনটা রেখে কোনটা বলবেন? যে দলের বিরুদ্ধে এতগুলো গণহত্যার দায় আছে, সেই দল বাংলাদেশে, তাও বাংলাদেশের নিজ দেশের মানুষের উপরে, সেই দেশ আবার কোন মুখে বলে যে তারা আবারও ইলেকশনে আসতে যাচ্ছে? এত বড় সাহস! ঠিক আছে, আসেন, আপনাকে সমাদর করার জন্য আমরা এয়ারপোর্টে যাব, আপনাকে খুব ভালোভাবে আমরা আমন্ত্রণ করে আনবো। আমার কথা হচ্ছে, এই যে দেশের বাইরে লাখ লাখ কোটি কোটি টাকার পাচার করছে, এদের বিরুদ্ধে এখনই মামলা ঠুকে দেওয়া উচিত, প্রমাণ সহ প্রত্যেকটা জেলায় জেলায় মামলা ঠুকে দেওয়া উচিত। বিশেষ করে হাসিনার বিরুদ্ধে মামলা করা উচিত। যত জেলায় যতজন ভুক্তভোগী আছে সবার মামলা ঠুকে দেওয়া উচিত। আওয়ামী লীগের মতো এরকম একটা সন্ত্রাসী দল বাংলাদেশে যেন আর কোনোদিন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। দরকার হলে নতুন দল গঠন হোক, আমরা তাদেরকে ভোট দিব। আমাদের বিএনপিকেও, আমাদের একটা অল্টারনেট ছিল যে বিএনপি, কারণ আমরা দেখছি গত 15 বছর ধরে তারা কিভাবে নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে না, আমাদের নতুন কোনো দল, যার বিএনপি একটু বেশি ভদ্র, তো মানে এই ভদ্র দলগুলো আসলে আওয়ামী লীগের মতো দলকে আসলে রুখতে পারবে না। আমাদের এদেরকে রুখার জন্য একটা নতুন যদি শক্তিশালী দল হয়, ছাত্র জনতার দল হয়, মানে সেই দলকে দরকার হলে আমরা সাপোর্ট করব।